চিকেন কারি বাড়িতে হলে কার না ভালো লাগে। তো আজকে আমাদের যে চিকেন কারিটা হয়েছে এটা কিন্তু কোনো সাধারণ না, এটা অন্য স্টাইলে নতুন কায়দায় নতুন ধরনের একটা চিকেন কারি, তাই তো ভাবি? আর আলুটা দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নতুন আলু, আর বলার কথা নয়। হ্যাঁ বন্ধুরা আজকের হবে হাতে মাখা চিকেন কারি, একদম খুব সুন্দর হবে। আর ভাত একদম টেনে টেনে খাবে, আর নতুন আলু দিয়ে হাতে মাখা চিকেন কারি। বাহ বাহ বাহ, মানে অন্যরকম একটা মজা আসতে গরম চলেছে। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আপনারা গরম ভাত, নান, রুটি, পরোটা যার সাথেই খাবেন বন্ধুরা, একার এক নম্বর হবে। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি চিকেন কারি, কিন্তু সিম্পল চিকেন কারি নয়, আজকে অন্য স্টাইলে, অন্য স্বাদের, অন্য মজার চিকেন কারি, হাতে মাখা চিকেন কারি। ও অনেকই লোভনীয় বন্ধুরা, এরকম লেগ পিস যদি থাকে আহা হা, আমার তো বন্ধুরা খুব ফেভারিট। আপনাদের কাদের লেগ পিস খুব ফেভারিট কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে বন্ধুরা। এর স্বাদ, মজা, গন্ধ সব কিন্তু আলাদা অন্য রকমের আসতে চলেছে, খুব সুন্দর লাগবে। আর একদমই কম তেলে, ইয়েস অল্প তেলে কিন্তু সেরা স্বাদের আপে দাপারে এই মশলা দিয়ে ব্যাস এমনি চিকেন কারির থেকে বন্ধুরা টেস্ট আরও বেশি পাবেন, আর মজা অন্য রকমের আসতে চলেছে, সত্যি মনে থাকবে আর মুখে লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা চিকেনের রেসিপি নিয়ে যার নাম আছে হাতে মাখা চিকেন কারি। বন্ধুরা আপনারা তো অনেক রকম চিকেন কারি খেয়েছেন, কিন্তু হাতে মাখা চিকেন কারি একবার টেস্ট যে খেয়েছে সে বুঝেছে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে। আর ঘরোয়া মশলা দিয়ে বানাবো বন্ধুরা, একদম বড় বড় যে নতুন আলু তাই দিয়ে বানাবো হাতে মাখা চিকেন কারি। বন্ধুরা চলে আসুন বন্ধুরা, একদম জমে যেতে চলেছে হাতে মাখা চিকেন কারি নতুন আলু দিয়ে। হাতে মাখা চিকেন কারির জন্য নতুন আলু দিয়ে আমরা নতুন আলু নিয়েছি, টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ এগুলো কেটে কেটে সাইজ করে নেব। বন্ধুরা হাতে মাখা আজকে চিকেন কারির জন্য বন্ধুরা এই দেখুন বন্ধুরা চিকেন নিয়েছি। হ্যাঁ এই চিকেনটা দেখুন বন্ধুরা একটা জায়গায় দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা জল। এই দেখুন জল, আরো জল দেবো বন্ধুরা। আর আমরা বন্ধুরা দেখুন আমরা কিন্তু স্কিন সহ কিন্তু চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন ভাবি, একদম হ্যাঁ? যে যেরকম খুশি হ্যাঁ খাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার না কেন কি জানি, আমি সত্যি কথা বলছি, মানে আলাদা স্কিন ভালো লাগে আমি সেটা বলছি না, আমি বলছি এই চিকেনের সঙ্গে যদি স্কিন থাকে আমার খারাপ লাগে না, মানে রেডি হয়ে যাওয়ার পরে ভালোই লাগে। তো যার যেটা খাওয়ার রুচি একদম সেটাই একদম খাবেন। একদম একদম, হ্যাঁ নিজস্ব পছন্দ অবশ্যই। এবার বন্ধুরা এই দেখুন বন্ধুরা এর নাম হচ্ছে ভিনিগার বন্ধুরা। হ্যাঁ আর এই যে আমি ভিনিগার দেবো বন্ধুরা 1 চামচের মতো। দেখুন বন্ধুরা এই 1 চামচ জলে দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে একটু নাড়াচাড়া করব হাত দিয়ে, এই হাতে মাখছি দেখুন বন্ধুরা। হ্যাঁ এই যে মাখার সঙ্গে সঙ্গে দেখবেন জলটা অন্যরকম কালার এসে যাবে, আর এই চিকেনটা লাল লাল ছিল তো বন্ধুরা অন্যরকম হয়ে যাবে। দেখুন এটাকে আমরা 5 মিনিট রেস্ট রাখবো, রেস্টে থাকবে এটা 5 মিনিট আচ্ছা। এইভাবে জলে ডুবিয়ে রাখতে হবে বন্ধুরা। এই নতুন আলু বন্ধুরা, আর নতুন আলুর সময় একদম কি বলবো বন্ধুরা, এই চিকেন হ্যাঁ হ্যাঁ দিয়ে বানালে ভালো লাগে বন্ধুরা। দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা চিকেন এমন একটা জিনিস, বা যদি বলুন চিকেন কারি, দেখবেন ছোটরা তো খুব খুশি হয়ে যায়, আর শুধুমাত্র ছোটরা না বড়রাও খুশি হয়ে যায়। বাড়িতে একটা চিকেন হওয়া মানে যেন আলাদা একটা দিন, আলাদা একটা ভালো লাগা, যেন উৎসবের মেজাজ আসা। আর এই শুনলে টমেটোটা চিকেন কারি হবে না তার মুখ ভারী। বাহ 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 বাহ, এই তো বলে না, মা মুখ অনেকদিন ভারী একটা করে সুন্দর আসতে বলেছে হবে, কিন্তু না, আর খুব সুন্দর করে হ্যাঁ বলেছে, বানালে ছেলেমেয়েরা চিকেন কারি হবে না মুখ আর মুখ ভারী। বাহ সত্যিই তো, আমি মানে কি বলবো, ছোটবেলাতে কি করতাম, বাড়িতে চিকেন রান্না হয়ে গেলে না, মানে আগে চেকে চেকে দেখতাম, খুব মজা আসতো। তবে বাইরে গিয়ে ওরকম করতাম না, বাড়িতে, এটাই তো বাড়ির মজা। আবার কখনো কখনো এমন হতো যে এমন চাকলাম বন্ধুরা, চাকতে গিয়ে আর তারপরে আর দূর রাতে খাওয়াই হলো না, মানে চেকেই হয়ে গেল আর কি, এরকম।
আমাদের গাছে টমেটো গাছ লাগানো আছে বন্ধুরা, ফুলও ধরেছে। মা বলছিল কাটছি, ফুল ধরেছে না মা? হ্যাঁ টমেটো গাছে বন্ধুরা ফুল ধরেছে, আমাদের টমেটো হবে এবার আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। আর আলুগুলো নিয়ে এসছে আজকে আমার বিশাল বিশাল সব সাইজে, বড় বড় একদম 2 পিস করে রাখছে না, মানে এমন যে মিডিয়াম সাইজে প্রায় একটা সমান হয়ে যাচ্ছে অর্ধেকগুলো। টমেটোগুলো এবার তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এই শীতকাল হ্যাঁ সময় আর নতুন আলুও ঠিক সময় উঠে যায় বন্ধুরা। হুম। হ্যাঁ, আপনারা তো অনেকে দেখবেন চিকেন কারি বানান, হয়তো কেউ হয়তো আলু ছাড়া বানান, আলু কিন্তু ছাড়া বানায়। নতুন আলু দিয়ে বানালে ওর একটা স্বাদ গন্ধ অন্যরকম, এটা কিন্তু একটা ঠিক, একদম রাইট অন্যরকম কথা, হয় রাইট বন্ধুরা। কথা। নতুন আলু আর পুরনো আলু খেতে পার্থক্য আছে একদম, মানে পার্থক্য মানে এমনি বোঝাই যায় যে হ্যাঁ হুম। এটা আলাদা মজা থাকে। হ্যাঁ, সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। হ্যাঁ একদম একদম। তখন আমি দেখেছি হুম, যে মা ঠাকুমারা হুম, বা দিদারা হুম, সবাই কিন্তু হুম, চিকেন কারি বানাতো, হুম। তার মধ্যে কিন্তু আলু থাকতো। থাকতো, রাইট। বাহ বাবা, এটা ভালো কথা মনে করে দিয়েছি। আমি সত্যি কথা বলছি যে কাজ বাড়িতে এখনো হুম। আলু মিস করি অনেক জায়গাতে। হ্যাঁ, কেন জানি না, দেওয়া হয় না। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কেন দেওয়া হয় না। তারা তো মানে ওরকম মানুষ জানি না, এটাই মনে হচ্ছে এখন চলছে আর কি। আগে কিন্তু হতো, হ্যাঁ, আগে কিন্তু হতো, আগে আলু দেওয়া হলে মানুষজন 1 পিস আলু কিন্তু চেয়ে অন্তত খেত। হয়তো কোনো সুবিধা থাকে দিতে, কি জানি না কি ব্যাপার, সেই জন্য হবে। যদি মনে হয় যে আলু খায় না মানুষজন, ওটা কিন্তু একদম তাহলে ভুল। হ্যাঁ, ওটা একদম ভুল ধারণা, আলু খায় না মানুষজন। তার কারণ বলছি, এখন আমাদের গ্রামে বা কোথাও গেলে দেখবেন প্রায় প্রত্যেকের বাড়িতে আলু তো পাওয়া যাবে, অন্য সবজি থাক আর না থাক। হুম। আর শুধু তাই না, সব থেকে শীতকালের মরশুম চলছে মনে করুন এখন বন্ধুরা, কিন্তু শীতের মরশুমে দেখবেন যে কোন সবজি সব থেকে বেশি সেল হয়। যতই ফুলকপি উঠুক, বাঁধাকপি উঠুক আর যাই উঠুক, সেই আলু সেল কিন্তু সব থেকে বেশি হতে থাকে, হয় না? সে আলু সে হয় না? তাহলে মানুষজন খাচ্ছে তো। খাচ্ছি, লুকি লুকি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় লুকিয়ে কোথায় খাবে, বাড়িতেই তো খাচ্ছে। হ্যাঁ। লুকিয়ে কেন খাবে, তাই তো। না তো দোকানদার কাছে নিয়ে তো যাচ্ছে, হ্যাঁ, নিচ্ছে তো। বস্তা বস্তা আলু সে। তার মানে এটা না যে মানুষজন পছন্দ করে না, এটা তো বলা যাবে না। হুম। হ্যাঁ, যে কাজ বাড়িতে দিচ্ছে না, মানুষজন পছন্দ করে না সেই জন্য দিচ্ছে না, না এটা তো বলা যায় না। পেঁয়াজ কাটিং দেখবেন যে কোনো, হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ বড় বড় রেস্টুরেন্টে, হুম হ্যাঁ, হুম। তারা যে চিকেনের বিভিন্ন রকম রেসিপি বানায় তো বন্ধুরা, হুম হুম হ্যাঁ, তার মধ্যে একটা সেরা রেসিপি থাকে। হুম। হুম হুম, থাকে তো। সেই সেরা রেসিপিটার মধ্যে কিন্তু আলু দিতেই হয়। হুম, হ্যাঁ, হ্যাঁ সেটা সেরা রেসিপি, কি রেসিপি তাদের। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কি ছাড়া এখনো মানুষজন মানে চিকেনের সেই রেসিপিটা মানে হ্যাঁ, পছন্দ করে না বুঝি। এখনো, অবশ্যই ঠিক। অনেক বন্ধু নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অ্যাকচুয়ালি ঠিকই। হুম। আর আজকে চলছে বন্ধুরা আমাদের এমন একটা রেসিপি, চিকেন কারি তো বটে, কিন্তু অন্য স্টাইলে অন্য ধরনের একটা চিকেন কারি হবে, হাতে মাখা চিকেন কারি। এটা হাতে আলাদাই মাখা মজার chicken টেস্ট curry, আর আলাদা ভালো লাগা থাকবে। একদম। দেখুন না, হাতে মাখা আজ চিকেন কারি আর কিভাবে। পেঁয়াজও বন্ধুরা বেশ কয়েকটা কাটিং করা হচ্ছে, অনেকগুলো দেখুন। পেঁয়াজ কাটিং হচ্ছে আমাদের আজকে। আর রসুনগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি হুম। আপনারা দেখুন বন্ধুরা। হুম, এইভাবে রসুন যদি চেলা করে, অর্ধেক করে নিতে হয়, হ্যাঁ, আর তাহলে যদি সহজে ছাড়ানো যায়। হ্যাঁ নইলে খুব নোখে লাগে, অনেকে বলে। হ্যাঁ হ্যাঁ আমার মা অনেকদিন আগে এই টিক্সটা মানে নিয়ে এসেছিল প্রথম, অনেকদিন আগেই। হ্যাঁ, আর কোনো অসুবিধা হবে না হুম। ছাড়াতে। চিকেন বাড়িতে রান্না হচ্ছে মানে কতই যেন মজা, সত্যি আমার বেশ মজা লাগছে কিন্তু। অথচ কত বাজে চিকেন রান্না হয় বাড়িতে আর ঠিক নেই, তবুও বন্ধুরা মজা কিন্তু লাগে না, হ্যাঁ, হ্যাঁ। তবু যেন আলাদা একটা মজা থাকে। মজা তো থাকবে। এদিকে বন্ধুরা দেখুন আমার মা কত সুন্দর করে আলুগুলো কেটে কেটে সাজিয়ে রেখেছে, আর কাটিং আমাদের প্রায় কমপ্লিট, আর রসুনটা আর কিছুটা বাকি রয়েছে, একটু হলেই একদম। বন্ধুরা যে চিকেনটা হয়ে যাবে। আমি ভিজিয়ে রেখেছিলাম, হুম যে ভিনিগার দিয়ে, দেখুন বন্ধুরা জলটা লাল হয়ে গেছে, দেখুন বন্ধুরা। আর চিকেনটা দেখুন বন্ধুরা, এই চিকেনটা একদম ফ্রেশ হয়ে গেছে, দেখুন। হুম, এই দেখুন চিকেনটা ফ্রেশ হয়ে গেছে। আবার এই নর্মাল জলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, দেখুন। চিকেনটা অনেকটা হোয়াইট হয়ে গেছে হ্যাঁ, এখন না। এটা হলে কি হয়, যে পোলট্রি একটা ঝাঁস থাকে, হুম। সেটা থাকবে না। আর এর মধ্যে যে পরিষ্কার হয়ে গেছে একদম। যে এই যে লাল লাল ভাব থাকে না, হুম, সেটা একদম পরিষ্কার হয়ে Clean যাবে, একদম। একদম পরিষ্কার হয়ে যাবে।
তবে এটা কিন্তু আবার জলে ধুতে হবে। মানে এমনি পরিষ্কার জল আবার ধুতে হবে। আজকে বন্ধুরা আমাদের যেভাবে চলছে চিকেনের রেসিপি, আলু দিয়ে চিকেন কারি, হাতে মাখা চিকেন কারি, তাই তো মা? হ্যাঁ, হাতে। যদি এইভাবে আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন মানে আলাদা একটা মজা পাবেন। আর হ্যাঁ, ভালো তো নিশ্চয়ই লাগবে। আরও সব থেকে বন্ধুরা মজার বিষয়, চিকেন তো প্রায় এখন মানে হচ্ছে বাড়িতে, আগে কম হতো। মানে আগেকার দিনের কথা আমি বলছি, তখন মানে বাড়ি থেকে কুটুম আত্মীয় স্বজন আসলো বা কোনো একটা উৎসবের দিনে হতো। জলটা দেখুন কালার হয়ে গেছে, হুম। আর এটা দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে। এখন তো প্রায় সবসময় হয়, যদি ঘুরিয়ে ফিরে হয় আরো ভালো লাগে, তাই না মা? হ্যাঁ, মানে বিভিন্ন রকমের যদি হয় কেমন লাগে। সেটাই। ভালো হবে। সেটাই তো ব্যাপার। এখন তো চিকেন প্রায় বাড়িতেই হচ্ছে, প্রায় হয়। ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা। হুম। কারণ এটা ভিনিগারে ভেজানো ছিল তো, হুম, সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এর যে পোল্ট্রি ঝাঁস থাকে না বন্ধুরা, হুম। সেই ঝাঁসটা কিন্তু আর থাকবে না এতে। মানে টিক্স, এগুলো বিভিন্ন রকমের এগুলো টিক্স tips থাকে। মানে শুধু যে চিকেন রান্না মানে চিকেন রান্নালো তা কিন্তু না, বিভিন্ন রকমের টিক্স থাকে। আর সেটাকে বিভিন্নভাবে বানানো যায়। অ্যাকচুয়ালি চিকেনের রেসিপি কিন্তু অনেক হয়, অনেক, অনেক, অনেক। মানে বলে শেষ করা যায় না এরকমের। একদম একদম। এবার এটাকে আমি তুলে নেব। বন্ধুরা, এই মশলাগুলো আমি বেটে নেব। রসুন আদা একসাথে বাটবো। বাটা হয়ে গেলে শুকনো লঙ্কা কোটা আমি আলাদা বেটে নেব। তার সঙ্গে থাকবে বন্ধুরা পোস্ত। বাহ, তাহলে তো হবে বেশ তো। একদম হ্যাঁ, একদম পোস্ত। আজকে বন্ধুরা এই যে পোস্ত। জমজমাটি আমাদের বন্ধুরা চিকেন কারি, হাতে মাখা চিকেন কারি হবে আজকে আমাদের, হাতে মাখা। আর সিলেবাটা মশলা দিয়ে মানে কি শুধুমাত্র টেস্ট হবে, মজা হবে তা না, পুরোনো দিনের কথা অবশ্যই অবশ্যই বন্ধুরা মনে পড়ে যায়। আগেকার দিনে চিকেন কারি হলে বাড়িতে, মানে আমি তো দিদাকে দেখেছি যে সবসময় সিলেবেটেই হতো। অবশ্যই এখন দিন বদলেছে, এখন সব কিছুর সঙ্গে সঙ্গে সবাই এগোচ্ছে। হ্যাঁ, আমরাও এগোচ্ছি। হ্যাঁ, যখন যেটা বন্ধুরা চলে, কিন্তু তবুও সিলটা কিন্তু সিলই, এটা আলাদা, মানে অন্য যেন ভালো লাগায় এখনো জড়িয়ে আছে। তবে আমার মনে হয় এখন অনেকের বাড়িতে সিল কিন্তু রয়েছে মনে হয়। হ্যাঁ, আমাদের গ্রামে প্রত্যেকের বাড়ি ছিল। না প্রত্যেকের না, প্রত্যেকের তো আগেও তো ছিল না মা, প্রত্যেকের না, মানে তা আছে তবু আর গ্রামে পাওয়া যায় মোটামুটি এখন। হ্যাঁ, হয়তো ইউজ কম হয় কিন্তু আছে। যার থাকে না হুম, হুম। সে অপরজনের বাড়িতে গিয়েও বেটে আসে। বেটে নিয়ে আসে। তবে সেরকম দিনও তো আর নেই। আগেকার দিনে যেমন না, না, মানুষ কাছাকাছি লাইন, লোকে। হ্যাঁ আমি না সেটাই আমি বলছি, আগেকার দিনে মানুষ যখন লাইন দিয়ে মানে বাড়তো, যেন মানে মশলা বাটার যেন দোকান চলে যায় সেখানটায় ছিল। আমি তো দেখেছি দিদার বাড়ি। বিয়ে বাড়িতে দেখবেন তখন হ্যাঁ। শিলনোড়া মানে কি বান্না বাটা একটা প্রচলন ছিল। রাইট রাইট রাইট। যদিও বাপি যখন বলছে, আমি আর অতটা বেশি তখন দেখিনি আর কি। আমরা দেখি হ্যাঁ আমরাও দেখেছি, তোমার বাপি ঠিকই। হ্যাঁ হ্যাঁ। মাটির গ্লাস হুম এসব ছিল, কলা পাতা, হুম, বাবু কলা পাতা আলাদাই শান্তি। আর বাবু বসে খাওয়া। আমার তো আমি সত্যি কথা বলছি, একদম সত্যি কথাই আমি বলছি, মন থেকে বলছি কি যদি এখনো মানে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম মাটিতে বসি আর কলা পাতায় দেওয়া হয়, আমার মনে হয় টেবিল চেয়ার থেকে আমি বেশি খুশি। আমার কেন ভালো লাগে খুব, সত্যি তাই না? আলাদা যেন একটা কেমন যেন লাগে, ভালো। মাটিতে বসে খাওয়া উঠেই গিয়েছে একদম এখন। লঙ্কার বোটাগুলো আমি ফেলে দেব। ভাবি, হুম। তুমি মানে কাজ বাড়িতে মাটিতে বসে খেতে তখন হ্যাঁ, অনেকবার খেয়েছো? অনেকবার হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে। আমি মানে হ্যাঁ আমি অনুষ্ঠানে কিছু কিছু খেয়েছি মানে, আর বিয়ে বাড়িতে অত বেশি তো আমি খাইনি ওইভাবে মাটিতে বসে। আবার একটা বিয়ে বাড়ি তাল পাতা চেটায় বসে খেয়েছিল। বাহ বাহ, কি শান্তি সত্যি। এরকম মানে যদি কেউ অ্যারেঞ্জমেন্ট করতে পারে, আলাদাই একটা ব্যাপার। আমার তো মনে হয় এখনকার দিনে ওটা করা মানে আরও বেশি হাই কোয়ালিটি, আরও বেশি ঐতিহ্যপূর্ণ বলে মনে হবে এখনকার দিনে যদি করা হয় এরকম তাল পাতার চেটাইতে। সত্যি। আর মা গড় করে বাচ্চা একদম দেখুন, একদম সুপার ফাস্ট গতিতে একদমই। কালারটাও আলাদা না? হুম। লঙ্কা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব।
আমার মশলা বাটা কমপ্লিট, এবার আমি তুলে নেব। চিকেনগুলো আমি হাতে মেখে নেব। বন্ধুরা হাতে মাখার জন্য বন্ধুরা দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এতে আমি তুলেছিলাম জল আছে বন্ধুরা, হ্যাঁ জলটা আগে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, হ্যাঁ কারণ যেটা ভুল হবে সেটা কিন্তু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে হবে। একদমই একদমই। এই দেখুন একদম ফ্রেশ একদম হয়ে লেগ গেছে। পিস আবার আহা হা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, হাতে যেহেতু মাখা হবে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা 1 চামচ হলুদ। হলুদ আর দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা যেটা রসুন আর আদা বাটা, বেটে ছিল সিলে বাটা বন্ধুরা, একদম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে 2 চামচের মতন টক দই। টক দই, হ্যাঁ টক দই। দেখুন বন্ধুরা টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা যেটা দিতে হবে বন্ধুরা সেটা অবশ্যই ঠিক তো। দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি, এটা দিলে খুব সুন্দর হবে গোলমরিচ। অসাধারণ অসাধারণ বন্ধুরা, মজার জিনিস এই গোলমরিচ। এর যে স্বাদ, এর যে ফ্লেভার, সেটা কিন্তু মানে এমনি লঙ্কাতে আসে না, এবার দিয়ে আলাদা দিচ্ছি মজা থাকে। বন্ধুরা এটা কাশ্মীরি লঙ্কা কিন্তু, হুম, হুম, এটা ঝাল হবে না, টেস্ট হবে আর দেখতে শুনতে ভালো হবে। বাহ। হুম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে যেটা হুম, এই যে হুম। দেখুন পেঁয়াজ আর টমেটো, দেখুন মানে সবটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, টমেটো। একদম সবই দিয়ে দিলাম। মজার বন্ধুরা আজকে রেসিপি, আজকে অন্য স্টাইলে চলছে আমাদের রেসিপি। চিকেন কারি তো অনেক রকমের, কিন্তু আজকে যেটা আর এই যে বানালে পোস্ত, পোস্ত, হুম, সবই দিয়ে দেওয়া হলো বন্ধুরা। দেখুন পোস্তটাও সবটা। এইবার বেশ কিছুক্ষণ ধরে ভালো করে আমি মাখিয়ে নেব। আজকের যে চিকেন কারি হবে, যে চিকেনের রেসিপি, এটা একদম আলাদা মজা আপনারা পাবেন। খুব সুন্দর মজা আসতে চলেছে একদমই। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে নুন। আর দেব বন্ধুরা এর মধ্যে অল্প সামান্য করে অল্প একটু সরষের তেল বন্ধুরা, সরিষার তেল সামান্য বন্ধুরা। করে দেখুন। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে আজকের যে রেসিপি, এইভাবে যদি চিকেন কারি বানানো হয়, ছোটরা থেকে বড় থেকে বয়স্ক মানে মজা সে খাবে। জাস্ট গরম ভাতের সঙ্গে তো জমে যাবে, কারণ আলু রয়েছে, এছাড়া অন্য কিছুর সঙ্গেও কিন্তু খেতে পারবেন। একদম যাকে বলে মানে এবার মুখে লেগে দিয়ে থাকবে। দিচ্ছি যে ঝাল লঙ্কাটা, এটা কিন্তু ঝাল, এটা ঝাল বলে একটু গন্ধ মানে লাস্টের দিকে দিলাম সুন্দর। বন্ধুরা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে মশলা এগুলো দেওয়ারও ঠিক আছে, এটা আলাদা আলাদা, ধাপে ধাপে দিতে হয় ধাপে মশলা। ধাপে, পর পর। হুম, মা ঠিক বলেছে। আর মশলা মাখানো যদি এত মজাদার সুন্দর একটা সুগন্ধ আসে, আমার তো লোভ লাগছে এখন থেকে। লোভ তো অবশ্যই লাগে। এটা কিন্তু কোনো সাধারণ মানে এমনি চিকেন কারি না, এটা অন্য স্টাইল একদম। একদম হাতে মাখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা এটাকে মেখে আমরা 20 মিনিট রেস্টে রাখবো। রেস্টে থাকবে একদম, চিকেনটা বন্ধুরা, রেস্টে থাকবে। ততক্ষণ অন্য আমরা কাজকর্ম করবো, এগোবো আমরা আরো, এগোবো মানে আমরা রেস্ট নেবো না। না। আচ্ছা, বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা চলছে আজকে মজার রেসিপি আর ভালো লাগা রেসিপি, চিকেন কারি। আর আমাদের কিন্তু এখন কাজ এগোবে, আর চিকেন কিন্তু এগোবে না এখন, মানে চিকেনটা এখন কিন্তু ওইভাবেই থাকবে, রেস্টে থাকবে। একদম একদম। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সরষের তেল বন্ধুরা, বা সরিষার তেল। হ্যাঁ অল্প একটু দিয়ে দেবো সামান্য করে, হ্যাঁ দেখুন দিয়ে দিয়েছি। আর এই আলুর মধ্যে যে একটা নিজস্ব একটা কাঁচা ঝাঁস থাকে বন্ধুরা, থাকে। এই জন্য এটাকে এই অল্প তেলে হ্যাঁ। একটু নেড়ে চেড়ে নিলে তার টেস্টটা বেড়ে যায় বন্ধুরা। হুম। রান্না হচ্ছে একটা আর্ট আর বন্ধুরা, অনেক রকমের টিক্স, অনেক কায়দা, অনেক ব্যাপার স্যাপার থাকে, বন্ধুরা। অনেক কিছু। হ্যাঁ এই টিক্স বন্ধুরা যে যত সুন্দরভাবে পালন করতে পারবে, গুছিয়ে ইউজ করা, টেস্ট ভালো হবে রেসিপি বন্ধুরা। অ্যাকচুয়ালি আর দফায় বন্ধুরা, দফায় হ্যাঁ এই মশলাগুলো দেওয়ার কিন্তু প্রত্যেকটা কায়দা system থাকে। থাকে বন্ধুরা। হ্যাঁ একদম। আর একটু শেখার কোনো শেষ নেই। রেসিপি বন্ধুরা মানে অন্যরকম ব্যাপার স্যাপার আলাদা। আমি সব জানি না 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 বন্ধুরা, না না না, একদমই তাই না।
আরো কত নতুন নতুন বন্ধুরা স্টাইল আসতে থাকে। হ্যাঁ, অনেক বন্ধু আমাকে কমেন্ট করে, দাদা আপনার রেসিপি দেখে আমি বানিয়েছি, আমার খুব সুন্দর হয়েছে। হবে তো অ্যাকচুয়ালি তখন বন্ধুরা আমার আমরা মনটা খুব ভরে যায় বন্ধুরা। রাইট হ্যাঁ, রাইট যে রাইট। একজন হলেও হুম। আমার ভালো বলেছে। হ্যাঁ, ভালো কারো উপকার হচ্ছে, ভালো হ্যাঁ। লাগে, এটাই তো সব থেকে বড় পাওনা। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আর আমরা সেই জন্য বন্ধু যা কিছু দেখাই সব অরিজিনাল, একদম অরিজিনাল। নতুন আলু। আমরা আর চাই যে আলুগুলো সব দেখুন ভালো। বন্ধুরা বেশ বড় বড় রাখা হয়েছে, একদম। কারণ এরকম- এটা নতুন আলু তো। হ্যাঁ, এরকম এক পিস হলে বন্ধুরা শান্তি। ছোট 4 পিসের থেকে এই মাংসতে না বড় 1 পিস হলে বেশি ভালো লাগে, তাই না? মাংসর আলু একটু বড় থাকলে তবে মনে হয় যেন একটু হচ্ছে জমজমাট একটা জমজমাট হচ্ছে। চলছে। হ্যাঁ, একদমই ঠিক তাই। মানে মনেরও একটা ভালো লাগা থাকে না, সেই রকম ব্যাপার আছে। দারুণ। আমার তো বন্ধুরা মানে মাংসর আলু খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। ভাতের সঙ্গে না ভাত দিয়ে মেখে খেতে বেশ মজা আসে। বন্ধুরা দেখুন আলুগুলো আমি এই যে তেলের মধ্যে হালকাভাবে নেড়ে নিয়েছি। হ্যাঁ, এই দেখুন। আর নতুন আলু ভাইতে বন্ধুরা তেলটা একটু কম লাগে। দেখুন যেরাম তেল দিয়েছি সেরাম তেল পড়ে আছে গায়ে। অ্যাকচুয়ালি তাই, অ্যাকচুয়ালি তাই। এই দেখুন। বন্ধুরা এই তেলেরই মধ্যে হুম। দেখুন কয়েকটা আমি মশলা দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হুম। এই যে তেজপাতা, তেজপাতা, দারুচিনি, দারুচিনি, লবঙ্গ, লবঙ্গ, একটা হুম। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা, জিরা, স্টার, স্টার, দুটো এলাচ হুম। আর একটু জয়িত্রী বন্ধুরা এই দিয়ে দিলাম মশলা একদম। দেখুন বন্ধুরা, মশলা দিতে না দিতেই বন্ধুরা আলাদাই একটা চারিদিকে একটা একদম। গমগমে ভাব, সুগন্ধ একদম বন্ধুরা ছড়িয়ে যাচ্ছে, মজা আছে একদম। আহা। এবার দিয়ে দেবো বন্ধুরা হুম। এর মধ্যে হাতে মেখে হুম। যে আমি চিকেনটা রেখেছিলাম ও। সেইটা এবার ধীরে ধীরে দিতে থাকবো। এই দেখুন বন্ধুরা, আহা, মজাই আলাদা, মজাই আলাদা একদম। একদম। জবরদস্ত একটা সুন্দর একটা ঝাল আছে না একদম। একদম চলছে বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে চিকেন বানান তাহলে বন্ধুরা সত্যি মজা আসতে চলেছে। একদম হালকা তেলে হুম। দেখুন বন্ধুরা কত সুন্দর হবে চিকেন। হ্যাঁ, হালকা মানে একদমই হালকা তেলে হচ্ছে আজকে। হ্যাঁ, আমাদের বিনা তেলে চিকেন আছে বন্ধুরা, আপনারা হ্যাঁ। দেখতে পারেন। বিনা তেলে মানে আপনি যদি ওভাবে বানান মানে হয়ে যাওয়ার পর আমি সত্যি কথা বলছি দেখে বুঝতেও পারবেন না, কিন্তু হ্যাঁ একদমই সত্যি, কোনো একদম। লুকোচুরি নেই, রেসিপির মধ্যে কিচ্ছু নেই, একদম পরিষ্কার কথা জানাচ্ছি। এক ফোঁটা তার মধ্যে তেল কিন্তু কিন্তু use করা দফায় হয়নি। দফায় দিতে হবে। দফায় দফায় একদম ট্রিক্স ইউজ করে বানানো ছিল। আমার তো মনে হয় একটা সেরা রেসিপির মধ্যে ওটা একটা সেরা ছিল সত্যি। একদম যেটা সত্যি আমি বন্ধুরা সেটাই বলছি একদমই, মানে ওইভাবে যদি বানানো হয় খেতেও দুর্দান্ত হয়, দেখেও বোঝা যায় না, অথচ একদম এক ফোঁটা না তেল না ঘি না বাটার ইউজ করা হয়েছিল সেটা। একদম একদম। সেটা মানে সবার উপকার আছে সেই রেসিপি ছিল একদম, যে সম্ভব কিভাবে হয় সেটা, কিন্তু আজকে আমাদের অল্প তেল ইউজ করা হচ্ছে। একদম এটা হাতে মাখা। হুম হুম হুম। বন্ধুরা কি বলবো, মানে এত দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানে লোভ লেগে যাচ্ছে এখন থেকে যে হ্যাঁ লেগ পিস। আহা, লেগ পিস। আজকে সব পিসগুলো যেন কেমন লোভনীয় লাগছে মনে হচ্ছে। এই দেখুন। মজায় মজা একদম। বন্ধুরা দেখুন ভালো করে একদম মশলা একদম দেখুন হাতে মাখা মশলা দিয়ে একদম দফায় দফায় একদম দেখুন খুব সুন্দর করে কষে নিয়েছি। হ্যাঁ, আর খুব সুন্দর সেন্ট ছুটেছে। এবার এই মুহূর্তে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে কিন্তু একদম কম তেল ইউজ করা হচ্ছে, একদম কম তেলেই হ্যাঁ, এই রেসিপি, অথচ এত সুন্দর হবে, এত মজার হবে বন্ধুরা, মনে থাকবে যে হ্যাঁ মনে হয় বারে বারে এটা বানিয়ে খাই। যে যত মশলা ভালো করে কষাতে পারবে তার তত কিন্তু রেসিপি ভালো হবে। পুরো একদম আলু মশলা সবাই মিক্স হয়ে গেল একদম। আহা, অ্যাকচুয়ালি চিকেনে অনেক রকমের রেসিপি হয়, অনেক কায়দায় চিকেন কারি হয়, কিন্তু আজকে যে কায়দায় হচ্ছে এটা কিন্তু
আমি তো বলবো মানে একটা সুবিধাজনক কায়দাও বটে। এবার বন্ধুরা হ্যাঁ, আমি জল দিয়ে দেবো বন্ধুরা। আর এই যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই জলটা আর একটু দেবো বন্ধুরা, যেহেতু এই যে চিকেন আর এই আলু সিদ্ধ হবে বন্ধুরা, দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা ভালো করে একটু নেড়ে চেড়ে দিই। দিয়ে বেশ ভালো করে ফোটাবো বন্ধুরা। ফুটবে। যত ফুটবে তত কিন্তু তবে এর খুব সুন্দর টেস্ট Taste হবে। ছুটবে। আর সুগন্ধ ছুটবে। একদম একদম। ওহ, বাড়িতে চিকেন রান্না হলে বন্ধু দেখবেন একটা ভালো লাগে। এ ছোট কিংবা বড় প্রায় সবারই যেন ভালো লাগে, একটা আনন্দ থাকে। দেখুন বন্ধুরা আমি এতটা জল দিয়েছি, এবার ধীরে ধীরে দেখুন বন্ধুরা এ ফুটে ফুটে এ চিকেন কারি তৈরি হয়ে যাবে। দেখুন আজকে অন্যরকম কায়দায় চিকেন কারি হচ্ছে বন্ধুরা, অন্য স্টাইল, অন্য স্বাদের, কিন্তু খুব মজা। হ্যাঁ, বন্ধুরা টকবক টকবক করে একদম ফুট ধরেছে আর সুন্দর, মানে কি বলবো, আমার লোভ লেগে যাচ্ছে একদম। বন্ধুরা দেখেছেন অনেকটা আমি জল দিয়েছিলাম, ফুটে ফুটে একদম দেখুন বন্ধুরা একদম কারি তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একদম, কি বলবো বন্ধুরা, একদম চিকেন। দেখবো একটা আলু চেপে দেখবো সিদ্ধ হয়েছে কি, ধীরে ধীরে চাপবো, কোথায় আবার লেগে টেগে যাবে বন্ধুরা। ঠিকঠাক একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন অল্প একটু হাতে তৈরি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। ওহ, যা দুর্দান্ত না, একটা সুন্দর সুগন্ধ চারিদিকে হয়ে করে ছড়িয়ে যাচ্ছে, আর কি বলবো। আর বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু সামান্য করে ব্যালেন্স কন্ট্রোল করার জন্য বন্ধুরা সামান্য এই যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু সামান্য একটু যে আপনারা বাড়িতে ইউজ করেন সেই দিলেই হবে ঘি। এই দেখুন বন্ধুরা এই ঘি দিলাম, দিলে খুব সুন্দর স্বাদে গন্ধে একদম কি বলবো বন্ধুরা, মুখে লেগে থাকবে, মনে লেগে থাকবে থাকবে বন্ধুরা বন্ধুরা। একদম। দেখুন বন্ধুরা আমি বলেছিলাম না চিকেন কারি একদম রেডি হয়ে যাবে এইভাবে। হাতে মাখা চিকেন কারি, আহা, একদম জমে গেছে একদম। হ্যাঁ, কি বলবো বন্ধুরা দেখুন না, আহা ফ্যান্টাস্টিক একদম। কারি একদম তৈরি হয়ে গেছে। অনেকটা জল দিয়েছিলাম, ফুটে ফুটে এইভাবে কারি তৈরি হলে কি হয়, টেস্ট বেড়ে যায় বন্ধুরা। এবার দেখুন এটাকে আমরা মিনিট 5 হালকা স্টিমে চাপা দিয়ে রাখবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। মানে একদম রেডি একদম বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। কি বলবো, অসাধারণ বন্ধুরা স্বাদের এই চিকেন কারি। দারুণ সুগন্ধ। দেখতে যেমন, হ্যাঁ খেতে কিন্তু আরো টেস্টি হবে। টেস্ট হবে বন্ধুরা। আর এর যে গ্রেভি বলুন, কারি বলুন, ঝোল বলুন, যাই বলুন, এত দুর্দান্ত টেস্টি হবে না, মানে এর কাছে অন্য কারি মনে হবে যেন কিছুই না, এত বেশি টেস্টি হয় বন্ধুরা আর এটা। ভিট ভিট করে ফুটছে দেখুন বন্ধুরা। আর আমি দিয়েছিলাম এতটা জল, হ্যাঁ ফুটে একদম কারি তৈরি হয়ে গেছে। আহা দেখছেন, আহা এবার আমি ঢেলে নেব। ধীরে ধীরে ঢালো, ফুটপাট করা। এর গ্রেভি একদম অত্যন্ত সুন্দর টেস্টি হয়, খুব সুন্দর লাগে। আজকে জমজমাটি রেসিপি চিকেন কারি, কিন্তু কোনো সাধারণ চিকেন কারি এটা দেখুন না। বন্ধুরা আজকে যে চিকেন কারি হাতে মাখা চিকেন কারি। এই যে হ্যাঁ, মানে খাওয়া হবে আর কি, এবার বানানো হয়ে গেছে এটা। চলেছে আর কি হ্যাঁ, বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ হাতে মাখা চিকেন কারি। চিকেন কারি বন্ধুরা। আবার লেগ পিস এসে গেল একদম। আমার লেগ পিস। আর এই দেখুন বন্ধুরা গ্রেভিটা তো একদম মানে
থিকনেসটা একদম অসাধারণ। এইরকম হলে না সব কিছুর সঙ্গে খাওয়া যায় এমনিতে। একদম একদম এই বাহ, দেখুন আরো বন্ধুরা, আরো ও বাবা, চিকেনটা খুব সুন্দর সিদ্ধ গুলে হয়ে গুলে গেছে যাচ্ছে এমনি, বন্ধুরা। হ্যাঁ এমনি হ্যাঁ। গুলে গুলে যাচ্ছে। আর সঙ্গে রয়েছে বাড়ির পালং শাক, আমাদের চাষের বাগানে। আমি দেখাই বন্ধুরা কতটা সুন্দরকালি হয়েছে। আলু তো মানে সিদ্ধ হয়ে গেছে, গরম এখন প্রচন্ড। এই দেখুন আলু তো ও নতুন আলু কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর লেগ পিস আমার ফেভারিট, এ তো এমনিতেই বন্ধুরা খুলে খুলে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখুন আহা হা হা, একদম মানে কি। আর মশলা পাটে পাটে চলে গেছে, যেহেতু হাতে মাখা চিকেন কারি আজকে। একদম এই দেখুন কত সুন্দর খুলে খুলে যাচ্ছে। আমি শুরু করব, প্রথমে একটু শাকটা খেয়ে নিয়ে। শাকটা কিন্তু মজার ব্যাপার। বাড়ির কাঁচা লঙ্কা মাখানো রয়েছে না, একটু ঝাল ঝাল লাগছে, বেশ লাগছে। বন্ধুরা, চিকেন কারি বাড়িতে হলে কার না ভালো লাগে, কিন্তু আজকে আমাদের যে চিকেন কারিটা হয়েছে এটা কিন্তু কোনো সাধারণ না, এটা অন্য স্টাইলে, নতুন কায়দায়, নতুন ধরনের একটা চিকেন কারি। তাই তো ভাবি? আর আলুটা দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নতুন আলু, আর ইয়ে বলার কথা নয়। হ্যাঁ, আমি তো ভাতটা প্রথমে খাবো একটু গ্রেভি দিয়ে। দেখবো যে গ্রেভিটার টেস্ট খালি কেমন হয়েছে। প্রথমে এটা অন্য স্টাইলের জিনিস, রেসিপি একটা। যে কথাটা বন্ধুরা আমি আগে বলবো সেটা হলো, এইভাবে যদি আপনারা মশলা দিয়ে ধাপে ধাপে চিকেন কারি বাড়িতে বানান, হাতে মাখা চিকেন কারি, তাহলে এটা কিন্তু পরিষ্কার যে এমনি চিকেন কারির মতো সেইটা কিন্তু হবে না, না একদমই না। অন্য রকমের স্বাদ পাবেন, তার থেকে আরো অনেক অনেক সুন্দর এর টেস্ট। এটা শুধু বলার জন্য বলা নয়, এটা সত্যি মানে মুখে বললে বোঝা যাবে যে হ্যাঁ আলাদা হয়েছে একটা টেস্ট। বাড়িতে একবার বানান না, বুঝতে পারবেন রাইট, যে বেশি তো উপকরণ লাগে না। যে আর আপনাদের চিকেন খান সেটা যারা এইভাবে খান, বানিয়ে হ্যাঁ। একবার খেলে বারবার বাড়ির মন লোক চাইবে। বলবে যে ওই চিকেন কারিটা বানাও। একটা ব্যাপার, কোনো রকমের কোনো বলে না মুরগির যেটা ঝাঁজ থাকে, পোলট্রির যে ঝাঁজ থাকে, কোনো রকমের কোনো ঝাঁজ একদম নেই এই গ্রেভির মধ্যে। আমি তো গ্রেভি আটু নিয়ে নিই বাপি, আর গ্রেভিটা বেশ লাগছে। খুব সুন্দর। আর কালারটাও সুন্দর হয়েছে, আর বাটা মশলা আমরা বেটেছি তো সেই জন্য তো আরো বেশ মজা লাগছে। মানে আমি বলবো যে চিকেনের যতগুলো রেসিপি হয় তার মধ্যে একটা সেরা রেসিপি দল এটা কিন্তু লিস্টে অবশ্যই থাকবে। সেরকমের জবরদস্ত টেস্টি হয়েছে। মন ভালো করে দেয় এরকমের স্বাদ থাকলে। মাটির উনুনে আহা, কাঠের কাঠের জালে। জালে, হ্যাঁ হ্যাঁ। মাটিতে বসে তাল পাতা এটাই কষার থালায় আবার ও মানে একদম যাকে বলে মানে সেই অনুভূতি, সেই অনুভব একদম। এই টেস্ট পেতে হলে কিন্তু এভাবেই, এটা কিন্তু এমনি চিকেন কারির মধ্যে এই স্বাদ কিন্তু আসে না, এটা আলাদা স্টাইল। আর এই যে মশলা, যেটা অদ্ভুত কম্বিনেশন, এই টেস্ট ভাবি, এটা আমি আজকে বলে বোঝাতে পারছি না। একটা অন্য রকমের একটা অ্যারোমা, যে সুন্দর সুগন্ধ অ্যাড হয়েছে এর মধ্যে আজ। আর সব আপনারা এই মশলা হাতের কাছেই পাবেন। পাবেন, হ্যাঁ। গরম ভাতের সঙ্গে মানে বলার কথাই নেই, হেভি লাগে। আমরা ভাত দিয়ে খাচ্ছি, হুম, আপনারা রুটি, পরোটা, নান, নান যা খুশি দিয়ে যেমন খান, খুশি। অনেক মজা আসবে। দিয়ে বসে খান, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেজন্য পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সব প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন হাতে মাখা চিকেন কারি। আর সত্যি হাতে মাখা চিকেন কারি এর মজাটাই কিন্তু আলাদা। লেগ পিসটা আমি দেখবো, আমার তো ফেভারিট বন্ধুরা লেগ পিস। সিদ্ধ একদম সেরা হয়েছে, খুব সুন্দর। পাটে পাটে মশলা দিয়েছে বলে না ভাবি, টেস্ট পুরো উঠে আসছে একদম। তবে আজকের যে রেসিপি আমাদের হয়েছে হাতে মাখা চিকেন কারি, আমি সত্যি কথা যদি মানে বলতে হয় আর কি ভাবি, সব থেকে এক নাম্বার যেটা বেস্ট একদম হয়েছে সেটা হলো এই চিকেন কারি গ্রেভি। জাস্ট তুলনা নেই, একদম লাজবাব বন্ধুরা। নতুন আলু দিয়ে হুম